আবারও রান্নাঘরে ফিরে এসেছি। দেখো এখানে কিন্তু আমি ডাল বসিয়েছি চাল কুমড়ো দিয়ে। আর ছেলে এখন ইদানিং না ডাল আলু ভাজা দিয়ে বেশ ভাত ভালো খাচ্ছে। এদিকে দেখো আমার কিন্তু তরকারি হয়ে গেছে, একদম মশলা অল্প দিয়েছে, টমেটো আছে। তো চলো আমার কিন্তু তরকারি হয়ে গেছে, আমি তরকারিটা নামিয়ে নেবো। খুব সুন্দর তরকারি হয়েছে, নামিয়ে নেবো। তো বন্ধু দেখো আমার তরকারি নেমে গেছে, কত সুন্দর। সত্যি কথা বলতে আমার নিরামিষের দিন আসলে আমার এই সমস্ত তরকারি খেতে ভালো লাগে। আর সব থেকে বড় কথা এগুলো তো এই সিজনই, এর পরের সিজনে আর পাওয়া যাবে না। দেখো কত সুন্দর কালার এসছে, কত সুন্দর কালার এসছে দেখো। তো তোমরাও কিন্তু এই নিরামিষের দিন ট্রাই করে দেখতে পারো। অনেকে জানি পনির টনির খাও, কিন্তু আমারও ভালো লাগে, কিন্তু আমার বড় অত পছন্দ করে না, তার জন্য করি না। যেগুলো খাই সেগুলো করাই ভালো। তো দেখো, তো পনির টনির তো অনেকেই খাও নিরামিষের দিন, একদিন এরকমভাবে রান্না করে দেখতে পারো। তো চলো কড়া বসিয়ে দিয়েছি, আলুটা ভেজে নেবো ছেলের। দেখো তেল তাতিয়ে গেছে, আমি এবার আলুটা কিন্তু ভেজে নেব। এদিকে কিন্তু আমি অফ ক্যামেরাতে দেখো ডালটা কিন্তু ফোড়ন দিয়ে নিয়েছি, ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে। নিরামিষের দিয়ে খুব ঝামেলা হয়, কী করবো না করবো সমস্যা হয়ে যায়। ছেলে এখন ইদানিং আবার ডাল আলু ভাজা দিয়ে ভাত ভালো খেয়ে নিচ্ছে। খুব কাশি হয়েছে, খুশখুশি। এটা একটু নুন দিয়ে ভাত দেবো। তোমরা কারা কারা খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও। ডাল ফুটছে এটাকে ভাত বসিয়ে দেবো। তো চলো সাথে থেকো, সঙ্গে থেকো, আবার ফিরে আসছি। আজকে কোনো রান্নার ব্লগ নয়, ডেলি ব্লগ। কী কী কাজ করছি, কী কী রান্না করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। কীভাবে করলাম সেটাও শেয়ার করবো না, কারণ আজকে রান্নার ব্লগ হচ্ছে না, ডেলি ব্লগ হচ্ছে। তাই কী কী রান্না কীভাবে করছি, কী কী মশলা দিলাম সেই সমস্ত তোমাদের সাথে শেয়ার করবো না, কী কী রান্না করলাম সেগুলো শেয়ার করবো। তো চলো, এদিকে ডাল ফুটে গেছে, এদিকে আলু ভাজা বসিয়েছি, এদিকে ভাত আর একটা তরকারি নেমে গেছে, আর এটা আছে, এটা করবো, তাহলেই হয়ে যাবে। চলো সাথে থেকো, আমাকে সাপোর্ট করো, আমি আবারও ফিরে আসছি।